তো এটা হলো অরলের ডাল। তো আজকে অরলের ডালের রেসিপি করে দেখাবো। তো প্রথমে ডালটাকে একটু ভেজে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে ডালটা ঢেলে দিলাম, দিয়ে 5-10 মিনিটের মতন 10 মিনিটের মতন ভেজে নিতে হবে ডালটাকে। তো ডালটা অরলের ডাল, বাড়ির গাছের ডাল, তো ছাড়িয়ে নিয়েছি। তো এখন ভেজে নিচ্ছি। তো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা আলাদা রকম হয়ে গেছে। পাটায় করে ডালটাকে বেটে নিচ্ছি। বেটে নিলে চোকলাটা চলে যাবে। তো বাটা হয়ে গেছে। তো একটা বাটিতে নিয়ে জল দিয়ে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো ডালটাকে, আর ভালো করে ধুয়েও নেব ডালটাকে। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে, ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো একটা প্রেশার কুকারে অরলের ডালটার সাথে সাথে তার মধ্যে মসুর ডাল আর মুগ ডাল দিয়ে পরিমাণ মতন প্রেশার কুকারে জল দিয়ে 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। নিচ্ছি জল গরম করে ডালের মধ্যে, ডাল সিদ্ধটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা। তো জিরা ফোড়নটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা, ঝিরি করে কুচি করে রেখেছি আদা, পেঁয়াজ, আর দিয়ে দেবো টমেটো। তো প্রথমে দিলাম 1/2 চামচের মতন জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে অল্প পরিমাণ দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে মশলাটাকে ডালটা ঢেলে দিলাম। তো ডাল ফোড়ন দেওয়ার পরে বাড়িতে অরলের গাছ হয়েছিল, সে থেকে ডাল। তো অরলের পাতাটাও জন্ডিস হলে মানুষের উপকারে লাগে, ডালটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের বাড়িতেও যদি কারো অরলের গাছ হয়ে থাকে তো ডালটা এভাবে আপনারা খাবেন, খুবই ভালো। এই ডালের বড়া, এর আগেও একটা রেসিপি আছে যে অরলের ডালের বড়া করে দিয়েছি, বড়া করে তরকারি। তো কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, কিন্তু বাড়িতেও এভাবে অরলের ডাল, বাড়ির ডাল করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে, গরম গরম ভাত দিয়ে।